বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা গেমিং পিসি রেডি করব, ফুল সেটআপ করব এবং কিভাবে আমরা ফুল পিসি সেটিং করি শোরুমে সেভাবে ফুল সেটআপ আমরা দেখব। এবং আপনারা যদি মোটামুটিভাবে যদি দেখেন তাহলে অনেক কিছু আছে বুঝবেন, কিভাবে পিসি সেটিং করি না করি বা কিভাবে শোরুমে আমরা কাজ কাম করি। আসুন আমরা ফুল ভিডিও শুরু করি। 5600G রাইজেনের প্রসেসর 10 জেনারেশন। এই প্রসেসর সহকারে যে আরও আনুষঙ্গিক মাদারবোর্ড বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ফুল সেট আপ করবো। আসলে আমরা দেখতেছি যে সব কিছু আমাদের ইনটেক আছে কিনা, সব কিছু ইনটেক দেখে তারপর আমরা খুলবো এবং আমাদের যে ভাই আছে এনার কাছে শুনবো। ডেস্কটপ নিচ্ছে আমি মোহাম্মদ নয়ন মিয়া। যে ভাইয়ের কাছে আমরা শুনলাম, ভাইয়ের নাম শুনলাম, এই ভাই আমাদের কাছে পিসি নেবে। আসুসের মাদারবোর্ড গ্লোবালের আসুসের মাদারবোর্ড B450M Pro 11, এই হলো গেমিং মাদারবোর্ড। ভাই নর্মালি গেমিং করার প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এই হলো স্মার্টের M.2 256 হলো কেসিং, লাইটিং গেমিং কেসিং। সামনে ফ্যান, 3টা ফ্যান আছে লাইটিং এবং পিছনে একটা আছে হলো গ্লাস। উপরে সুন্দর একটা মডেল কালার, হোয়াইট কালার। এই হলো আমাদের মাদারবোর্ড। আমরা এবার এটা আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কোম্পানি কি কি দিয়েছে এবং আপনারা কি কি পাবেন। একটা মাদারবোর্ড, সুন্দর একটা মাদারবোর্ড, সবকিছু ঠিক আছে। র্যামের স্লট আছে 4টে, গ্রাফিক্সের স্লট আছে 4টে, 2টে গ্রাফিক্সের স্লট আছে 2টে। এই হলো ব্যাক সাইডের টিন। এটা আমরা খুলে নেব যেহেতু প্রসেসর আমরা সেটিং করব। এই জন্য প্রসেসর খোলার জন্য আমাদের বাংলাদেশের যে প্রসেসর ফ্যান আছে সেটা এইভাবে না, আমাদের হলো ইঞ্জিনিয়ার ভাই, সহকারী ইঞ্জিনিয়ার ভাই আমাকে হেল্প করতেছে। আমরা দুই সাইডের দুইটা লক খুলে ফেলবো। আমাদের বাংলাদেশের যে প্রসেসরের সাথে যে কুলার ফ্যান দেয় সেটা হলো একরকম, এটা হলো বাইরের দেশের জন্য। এই দুই সাইডের দুইটা আমরা খুলে ফেলবো। এই হলো আমাদের প্রসেসর। এবার প্রসেসরটা আমরা এবার আনবক্সিং করব। নতুন প্রসেসর, একদম ইনটেক প্রসেসর। এই হলো প্রসেসর, প্রোটেক্ট করা আছে প্রসেসর আছে, প্রসেসরের সাথে একটা স্টিকার দেওয়া আছে। এই হলো আমাদের প্রসেসর। এই হলো মাদারবোর্ড। আমরা মাদারবোর্ডের এই গেমিং মাদারবোর্ডের মেইনলি হচ্ছিল প্রসেসর বসানোর সিস্টেমটা। এই হলো এই সাইটে দাগ বা একটা চিহ্ন দেওয়া আছে। অন্য 3 কর্নারে এই ধরনের চিহ্ন দেওয়া নাই, শুধু খালি এই ধরনের এক কর্নারে চিহ্ন দেওয়া আছে, অন্য কর্নারে নাই। তার মানে এইখান থেকে এই প্রসেসর ইন্ডিকেট করার কারণ আছে যে প্রসেসর আমরা এইভাবে এইখানে বসাবো, অন্য কর্নারে কিন্তু ওইরকম কোনো ইন্ডিকেট করা নেই। এই প্রসেসরের কর্নারে কিন্তু এই ধরনের একটা ইন্ডিকেট করা আছে যে এইখানে ইন্ডিকেট করা এবং প্রসেসরের এই কর্নারে ইন্ডিকেট করা। এবার দেখে বসাবো। প্রসেসর বসানোর সময় লক্ষ্য করতে হবে প্রসেসরের যে পিনগুলো আছে পিনগুলোতে যেন হাত না পড়ে বা হাত না লাগে, বা লাগানোর সময় যেন অবশ্যই দেখে লাগাইতে হবে যেন সাইডের কর্নারগুলা বসে। আমার লকটা প্রথমে খুলে নেব প্রসেসর বসানোর আগে। প্রসেসরটা ভালো করে এই সাইডের কর্নারের চিহ্ন আর এই সাইডের এই কর্নারের চিহ্ন দেখে আমাদের বসাইতে হবে। অবশ্যই কর্নারের চিহ্নগুলো মিলাইতে হবে, না মিললে প্রসেসরের পিন ভেঙে যাবে বা প্রসেসর নষ্ট হবে বা প্রসেসরের যে স্লট আছে সেগুলো নষ্ট হবে। অবশ্যই প্রসেসরের পিন দেখে অবশ্যই সেটিং করতে হবে। অন্য কর্নারে কিন্তু এই ধরনের দাগ বা চিহ্ন দেওয়া নেই, শুধু খালি এক কর্নারে আছে। এজন্য অবশ্যই এই কর্নারের মেইনলি হচ্ছে এই প্রসেসর বসানো। প্রসেসরটা সুন্দরভাবে দেখে তারপর আমরা এভাবে বসাই দেবো। লকটা তুলবো আগে, লকটা তোলার পরে এই যে আস্তে করে সুন্দরভাবে যে বসে গেছে আমরা লকটা এবার আটকাই দেব। আমার প্রসেসর বসানো শেষ। এবার আমরা ফ্যান সেটিং করব। ফ্যান সেটিং করার সময় দেখতে হবে যে এই যে সাইটে যে লেখা আছে এই লেখা সাইটে র্যামের সাইটে দেবো না। র্যামের সাইটে দিলে তাহলে আমাদের আরও যদি আমরা র্যাম বসাতে চাই সেক্ষেত্রে বসবে না। সেজন্য এইটা আমাদের অন্য সাইটে করে দিতে হবে। যে সাইটে স্পিকার বা আপনার যে আউটপুট যেটা ডিভাইস লাগাই সেই পাশে আমরা ওই কর্নার করে দেব। এবার আমরা সুন্দরভাবে বসানোর পরে সাইডে যে 4টে নাট আছে এগুলো আমরা আটকাই দেব। তো
ভিতর সাইডের নাটগুলো সুন্দরভাবে আটকাই দেব। যতদূর টাইট নেওয়ার দরকার অটোমেটিকলি টাইট নেবে, এরপরে আর টাইট নেবে না। এবার আমরা বসানোর পরে এরপর আমরা যে ফ্যানের যে লেখা আছে, এখানে দেখেন লেখা আছে কয়েকটা, একটা হলো সিপিইউ ফ্যান, একটা হলো সিস্টেম ফ্যান। আমরা এখানে সিপিইউ ফ্যান যে আছে সেই সিপিইউ ফ্যানের কানেক্টরের সাথে আমরা কানেক্ট করে দেব। অন্য সাইডে যে সিস্টেম ফ্যান আছে, সিস্টেম ফ্যান বলতে আমরা যে সাইডের যে ফ্যানগুলো লাগাই লাইটিংয়ের জন্য, সেগুলো হলো সিস্টেম ফ্যান, আর এটা হলো সিপিইউ ফ্যানের সাথে লাগাবো। এটা হলো লাইটিংয়ের জন্য। আমরা ব্যাক সাইডে আরও যদি কেসিংয়ে যদি আমরা লাইটিং লাগাইতে চাই সেক্ষেত্রে এটা। এবার আমরা এসএসডি লাগাবো, এটা হলো স্মার্টের এসএসডি 256 জিবি। এটা ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই। আমরা একটা জিনিস বলি, আমরা যে এই M.2 লাগানোর সময় মাদারবোর্ডের সাথে এই নাট দেয়, সেটা একটা আগে ফিটিং করতে হবে। এই নাটটা যার ভিতরে এসএসডি নাট বসবে বা লাগবে সুন্দরভাবে এবার দেখে এভাবে বসাই দেব। দেওয়ার পরে যে নাটটা আছে আটকাই দেব। আটকানো কমপ্লিট। এটা আমরা দুইটা এসএসডি বা M.2 লাগাইতে পারবো। M.2 দুইটা আমরা লাগাইতে পারবো, এখানে দুইটার স্লট দেওয়া আছে। এবার আমরা পিসির ব্যাক কভারের যে টিনটা আছে সেটা আমরা লাগাই দেব। লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে মাউসের যে ঘাট আছে গোল, এটা হবে সামন দিকে, আর স্পিকারের যে নিচে স্পিকারের যে তিনটা ছিদ্র আছে সেটা হবে নিচের দিকে। এটা দেখে তারপরে লাগাইতে হবে। আমাদের টিন লাগানো মোটামুটি কমপ্লিট। টিনটা যদি না লাগানোর সময় ভিতরে চিকা বা অন্য অন্য আরও টিকটিকি ঢোকার পরে প্রস্রাব করে দিলে নষ্ট হয়ে যায়। এবার আমরা পাওয়ার সাপ্লাই সেটিং করব, একদম ইনটেক পাওয়ার সাপ্লাই 450। গেমিংয়ের জন্য মোটামুটি পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নিলে ভালো হয়, কারণ সবসময় গেমে লোড পড়ে, প্রেশার পড়ে। এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে পেলাম এই তারগুলা, কেবলগুলো আটকানোর জন্যে কেবল একটা, আর হলো মোটামুটি পাওয়ার সাপ্লাই নাটগুলানো যেগুলান ব্র্যান্ড পিসি বা ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই সেগুলোর মধ্যে নাটগুলা দেওয়াই থাকে এবং ইনটেক করা থাকে। আমাদের মোটামুটি আনবক্সিং করা শেষ। আমরা সবকিছু একদম ইনটেক এবং আপনাদেরকে আনবক্সিং করে সরাসরি সেটিং করে দেখানো হচ্ছে। আমরা কেসিংয়ের এবার দুই সাইডের যে ঢাকনা আছে সেটা খুলে নিলাম। নেওয়ার পরে এবার আমরা পাওয়ার সাপ্লাইটা সেটিং করে ফেলবো। পাওয়ার সাপ্লাই সেটিং করার সময় একটু দেখে নিতে হবে যেন নাটগুলা যে সাইডে যে চারটে নাট আছে সে ফুটার সাথে বা সেভাবে যেন মেজারমেন্ট হয়। মোটামুটি আমাদের আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে সাইডের যে চারটে নাট আছে নাটগুলো সুন্দরভাবে লাগাই দেব। আগে আমাদের বসায় নিতে হবে, ছিদ্রগুলো মিলছে কিনা সেটা দেখতে হবে। যদি মেলে তারপরে আমরা নাট চারটে লাগাই দেব। লাগাইলে মোটামুটি এপাশে কমপ্লিট। এরপরে আমাদের যে কেবলগুলান আছে কেবলগুলান আমরা বাইর সাইড দিয়ে নিচ্ছি। পাওয়ার সাপ্লাই লাগানোর সময় অবশ্যই কিন্তু দুই সাইডের যে ঢাকনা আছে খুলে নিতে হবে। নেওয়ার পরে আমরা এবার মাদারবোর্ড ফিটিং করে ফেলবো। মাদারবোর্ড ফিটিং করার পরে তারপরে মাদারবোর্ডের যে লাইনগুলো আছে তারগুলো কেবলগুলো আছে পাওয়ার সাপ্লাই সেগুলো আমরা বের করে নেব। এবার আমরা মাদারবোর্ড সেটিং করব। মাদারবোর্ড সেটিং করার আগে অবশ্যই দেখতে হবে যে মাদারবোর্ড যে বসার যে নিচের নাটগুলো আছে সেগুলো মেলে কিনা। যদি না মেলে তাহলে সেটা মিলাই নিতে হবে, এবং যদি যে নাটগুলো যদি শর্ট পড়ে তাহলে কেসিংয়ের সাথে অটোমেটিকলি এক্সট্রাভাবে দেওয়া থাকে, সেগুলো আমরা সুন্দরভাবে মাদারবোর্ড বসাইতে হবে এবং দেখতে হবে কোথায় কোথায় লাগাইতে হবে, সেখানে লাগাই দিয়ে তারপরে আমরা মাদারবোর্ড ফিটিং করে ফেলবো। আমরা যদি একান্ত এক্সট্রাভাবে দেওয়া না থাকে তাহলে কেসিংয়ের মধ্যে এক্সট্রা লাগানো থাকে, সেগুলো খুলে আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা সেটিং করে ফেলবো। মোটামুটি আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমাদের সেটিং কমপ্লিট হয়েছে। এবার আমরা মাদারবোর্ডের যে নাটগুলো আছে সেগুলো আমরা আটকাই দেব। মোটামুটি আমাদের কমপ্লিট সবগুলা সুন্দরভাবে এই পাশ থেকে দেখা যাচ্ছে ইউএসবি পোর্টগুলান এবং সাউন্ডের পোর্টগুলান। এবার আমরা যে নাটগুলান আছে মাদারবোর্ডের সেগুলো আমরা সুন্দরভাবে আটকাই নেব। মাদারবোর্ডের নাট আটকানোর সময় দেখতে হবে যেন আমরা যে নাটগুলো লাগাচ্ছি সেটা যেন আবার পড়ে না যায় বা মাদারবোর্ডে কোনো জায়গায় যেন আটকে না থাকে। যদি মাদারবোর্ডের কোনো জায়গায় আটকে থাকে সেটা যদি শর্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড ড্যামেজ হয়ে যাবে বা মাদারবোর্ড পুড়ে যাবে। অবশ্যই সেগুলো লক্ষ্য রাখতে হবে।
মোটামুটি আমাদের আচ্ছা আমাদের মোটামুটি লাগানো কমপ্লিট। এবার আমরা যে পোর্টগুলো আছে এটা হলো USB 3, এলে হলো অডিও এবং হচ্ছে USB 2 কেবল আছে যেগুলো কেসিং এর সাথে থাকে, সেগুলো আমরা মাদারবোর্ডের সাথে ফিটিং করে দেব। এবং এটা হচ্ছে কেসিং এর লাইটিং কেসিং যে আছে, ফ্যান আছে, সেগুলোর কেবল, এগুলো আমরা সবগুলাই লাগিয়ে দেব এবং সেটিং করে ফেলবো। এবং আমরা মাদারবোর্ডের সাথে যে 24 পিন এবং 8 পিনের যে কেবলগুলো আছে এগুলো আগে আমরা সেটিং করে ফেলবো। এটা হলো 24 পিনের যে কানেক্টর, সেটা আমরা 24 পিনের কানেক্টরের সাথে কানেক্ট করে দেব। মোটামুটি আমাদের 24 পিনের কানেক্টর কমপ্লিট। এরপরে আমরা যে 4 পিনের যে কানেক্টর আছে পাওয়ার সাপ্লাই থেকে, যেটা 4 পিনের কানেক্টর মাদারবোর্ডের সাথে কানেক্ট করা হয়, সেটা আমরা লাগাই দেব। আচ্ছা 4 পিনের কানেক্টর আমরা সেটি মাদারবোর্ডের সাথে লাগাই নেব। লাগানোর সময় অবশ্যই দেখতে হবে যে গেমিং যে মাদারবোর্ডগুলো আছে এগুলো 4 পিন হয় এবং 8 পিন হয়। নর্মাল মাদারবোর্ডের ভিতরে 8 পিনের মাদারবোর্ডের 4 পিনের এবং 8 পিনের মধ্যে একটু কম বেশি হয়, সেটা দেখে তারপরে দিতে হবে। যদি 8 পিনের মাদারবোর্ডের কানেক্টর হয় তাহলে 8 পিনের লাগাইতে হবে। যদি 4 পিনের হয় তো 4 পিনের দুইটা হয় 8 পিন, ওখান থেকে দেখে 4 পিনের যে কানেক্টরটা কানেক্ট হয় সেটা আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেবো। কিন্তু গেমিং যে মাদারবোর্ডগুলো হয় নর্মালি এটাতে 8 পিনের কানেক্টর হয়। এবার আমাদের 4 পিনের বা 8 পিনের কানেক্ট করা কমপ্লিট। এবার আমরা USB 3 কানেক্টর যে মাদারবোর্ডের সাথে আছে সেটা আমরা এবার কানেক্ট করে দেব। মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা USB এবং সাউন্ড যে আউটপুটের যে কানেক্টর আছে সেটা আমরা আবার কানেক্ট দেব। কানেক্ট করার সময় অবশ্যই দেখতে হবে যেন কোনো একটা কানেক্টর যেন অন্য কানেক্টরের সাথে যেন কানেক্টরের জন্য না লাগানো হয়, সেক্ষেত্রে দেখে লাগাইতে হবে। USB কানেক্টর USB-তে লাগাইতে হবে এবং সাউন্ডের যে কানেক্টর সেটা সাউন্ডে লাগাইতে হবে, দেখে লাগাইতে হবে। আমরা এখন যেটা লাগালাম সেটা হলো সাউন্ডের জন্য, স্পিকারের জন্য, এবং আমরা এটা যেটা লাগাবো সেটা হলো USB কানেক্টর। দুটাতে কিন্তু আলাদা আলাদা সংকেত দেওয়া আছে। এবার আমরা পাওয়ার কেবল লাগাবো। পাওয়ারের যে কানেক্টরের যে আছে LED এবং পাওয়ারের, সেটা আমরা সেটিং করে ফেলবো, লাগিয়ে ফেলবো। লাগানোর সময় দেখতে হবে PR লেখা আছে, PR লেখা আছে, RS লেখা আছে। PR তে হলো পাওয়ার, PS তে হয় রিস্টার্ট, RS তে রিস্টার্ট, এবং পাওয়ার LED এবং HDD LED সবকিছু এখানে সংকেত দেওয়া আছে, সেগুলো আমরা দেখে অবশ্যই লাগাই দেব। এটা অনেক সময় আছে মাদারবোর্ডের যে ইন্ডিকেট করা আছে মাদারবোর্ডে লাগানো থাকে, এবং মাদারবোর্ডে যে পেপার থাকে ম্যানুয়াল গাইড, সেই গাইডের মধ্যেও দেওয়া থাকে। এবার আমরা যে কেবলগুলো আছে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো বাইরের সাইডে, সেটা আমরা সুন্দরভাবে টাই দিয়ে বেঁধে দেবো। যে টাইগুলো কেসিংয়ের সাথে দিয়েছে সে টাই দিয়ে আমরা সুন্দরভাবে বেঁধে দেবো, যেন নড়াচড়া না করে বা কোনো ফ্যানের সাথে বা কোনো কিছুর সাথে যেন না লাগে। সেক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে লাগিয়ে তারপরে আমরা মাদারবোর্ডের কেসিংয়ের ভিতরে সুন্দরভাবে আটকে দেব বা রেখে দেব, যেন আলাদাভাবে যেন না লাগে বা ফ্যানের সাথে বা কোনো কিছুর সাথে যেন না লাগে। মোটামুটি আমাদের এই সাইডে লাগানো ফুল কমপ্লিট। এবার আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা পিসিতে পাওয়ার দেব, পাওয়ার দিয়ে অন করে দেখব অন হয় কিনা। আমাদের পাওয়ার দেওয়া হয়েছে, অন হয়েছে। এবার আমরা মোটামুটি আমাদের পিসি অন হয়েছে, পিসির আমরা পাওয়ার দিয়েছি, মাদারবোর্ড পাওয়ার অন হয়েছে এবং বায়োস চলে এসেছে। এবার আমরা নর্মালি এরপর আমরা উইন্ডোজ দেই। উইন্ডোজ মোটামুটি আপনারা সব জায়গায় যে উইন্ডোজ, সব জায়গায় একই উইন্ডোজ, একই সিস্টেম, আপনারা মোটামুটি উইন্ডোজ দিতে পারবেন। আশা করি আমাদের পিসি ফুল সেটআপ করা কমপ্লিট। তারপরে যদি আপনাদের কোথাও যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় বা জানার প্রয়োজন পড়ে বা কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবেন। আমি যথেষ্টভাবে চেষ্টা করব আপনাদেরকে যেভাবে সম্ভব হয় সেভাবে হেল্প করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমাদের শোরুমে আসলে এভাবে আমরা পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ সব কিছু আমরা এখান থেকে সেটিং করে দেই বা উইন্ডোজ দিয়ে দেই বা সার্ভিসিং করে দেই। আমাদের এখানে আসবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো কিছু উপহার দেওয়ার জন্য বা ভালো কোনো কিছু দেওয়ার জন্য। এই আমাদের এই যে ফুল পিসি রেডি হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।